আশিক রাসূল ভাইয়েরা মনোযোগ, কিতাব থেকে বলছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী স্বপ্নে তো বহুবার দেখেছেন আমি যেভাবে সভাপতি সাহেবকে দেখতে পাচ্ছি, আমার দয়াল নবীজিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এমন সরাসরি জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, আমি জীবনে সর্বশেষ আমার নবীকে যখন আমি দেখলাম স্বপ্নের মধ্যে, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জালালউদ্দিন সুয়ুতী তো আপনার অনেক গোলামি করলাম, খেদমত করলাম, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সুয়ুতী, আপনার এই জালালউদ্দিন কি জান্নাতি হবে কিনা? আমার দয়াল নবীজি বললেন, অবশ্যই তুমি জান্নাতি। তারপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী আমার দয়াল নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে? আমার দয়াল নবীজি মুচকি হাসি দিয়ে বলে, এ জালালউদ্দিন সুয়ুতী, তুমি বিনা হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া আমার স্পেশাল ৭০,০০০ প্রথম ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, সেই ৭০,০০০-এর মধ্যে অন্যতম তুমিও সেই সদস্যের একজন হয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছেন, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, এই স্বপ্ন দেখার পরে, সময় কমের জন্য শর্ট করে বলছি, স্বপ্ন দেখার পরে মনোযোগ, স্বপ্ন দেখার পরে ওই ইহুদি আলেম বললেন, আপনার স্বপ্ন যদি সত্য হয় আর একাধারে 3 দিন যদি দেখে থাকেন তাহলে তো আপনার স্বপ্ন সত্য। তাহলে এটা যদি স্বপ্ন যদি আপনি সত্যি দেখে থাকেন, মনে রাখেন, হ্যাঁ আবু বকর, আপনি মনে রাখেন, স্মৃতির পাতায় নোট করে নেন, মুহাম্মদ নামে যে ব্যক্তি হবে তিনি হলেন আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবী, ওনার সর্বপ্রথম অনুসারী হবেন আপনি। 1 নাম্বার, 2 নাম্বার হবে ওনার ইন্তিকালের পরে সর্বপ্রথম খলিফা হবেন আপনি, এবং আপনার ইন্তিকালের পরে হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবেন, সর্বপ্রথম দয়াল নবীজির সাথে, সর্বপ্রথম আপনি দয়াল নবীজির সাথে কবর থেকে হাসরের ময়দানে উঠবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো মক্কায় যায়, আছে কোথায়? সিরিয়ায়। আপনারা কি ওয়াজ ভুলে গেছে? আছে কোথায়? সিরিয়ায়। এখনো নবীজির কাছে যাই নাই, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শুনে সব শুনে ফেলেছে। এখন এই স্বপ্নের শোনার পরে, স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে দিলের মধ্যে আর সহ্য হচ্ছে না, অন্তরের মধ্যে আর সহ্য হচ্ছে না, কখন যাবে আমার দয়াল নবীজির কদমে নিজেকে লুটিয়ে দিবে, কখন যাবে ব্যবসা বাণিজ্য গুছায় তাড়াতাড়ি রওনা দিলে ওনার বিবি বলে, ওনার কাফেলার লোকেরা বলে, মাল তো আনলাম মাত্র, এখনো তো বেচা কিনা শেষ হয় নাই, পাগল হয়ে গেছেন, কেন এত পাগল হয়ে গেছেন, কেন এত উতালা হয়ে গিয়েছেন? আবু বকর সিদ্দিক বলে, আমার শ্রমিকরা, হে আমার বিবি, আল্লাহ যেই কাজের জন্য আমাকে মনোনীত করেছেন সেই কাজের জন্যই আমি মক্কায় যাচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেমন? আবু বকর সিদ্দিক, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কিতাবের নাম তারিকুল খুলাফা, ওটাও ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, সেখানের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি ছিলেন, জাহিলি যুগে, বর্বরতার যুগেও কখনো মদ্যপান করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহিলি যুগে হযরতে ওসমান এবং আবু বকর সিদ্দিক, মাওলা আলী, এই 3 জন স্পেশাল ব্যক্তি ছিলেন যারা জাহিলি যুগেও কখনো মদ স্পর্শ করে, জোরে বলেন, মদ স্পর্শ করে না। আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। মনোযোগ, হযরত আবু বকর সিদ্দিক, সময় কম এজন্য লম্বা করে বলছি না, সংক্ষিপ্ত করে বলছি, তাড়াহুড়া করে সিরিয়া থেকে শত শত মাইল দূরে, সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে আমার নবীজির দরবারে আসলেন। স্ত্রীকে বলল, বিবি তুমি তোমার ঘরের জিনিসপত্র গুছাও। গোলামদেরকে বলল, এই মাল সামানা যা এনেছি সবকিছু গুছাও। সবকিছু ঠিক, সবকিছু গুছাইতে দায়িত্ব দিয়ে চলে গেলেন আমার নবীজির দরবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে, ওই যে স্বপ্ন দেখলেন, আমার নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে যাওয়ার পরে আমার দয়াল নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন,
বলে আপনার নাম তো মোহাম্মদ, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তারপরে কয় কেন, তুমি কি আমার নাম নিয়ে সন্দেহ আছে? আমার বাপ দাদা তাদেরকে আবু বকর তুমি কি চিনো না? বলে সবই চিনি, এখানে একটা রহস্য আছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার নবীজি জানে কি জানেন আবু বকর সিদ্দিক মনে মনে কি চলতেছে সেই খবর আমার নবীর কাছে আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, মনে মনে আবু বকরের কি চলতেছে সব খবর আমার নবীজির কাছে আছে। সেই ক্ষমতা দিয়েছেন কে? এবার আসেন কিতাব থেকে বলবো, এই যে কিতাব অনুবাদ করে দিয়েছি আমি নিজেই হাদিসটি, এই কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক আসলেন আমার নবীজির কাছে। আমার নবীজির কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা দালিলু আলা মা তাদাই। বলতে হে আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর রাসূল এটার দলিল কি? মানে আপনি যে একজন নবী, নবী হলে তো মুজিজা থাকে বিভিন্ন, এক কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নবীরা বিভিন্ন মুজিজা দেখায়, অলৌকিক কিছু দেখায়। আপনি যে নবী, আমাকে একটা মুজিজা দেখান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি এই আলোচনাটা কেন দিয়ে শুরু করলাম, যে ইসলাম শুরু হয়েছে কি দ্বারা এটা বোঝানোর জন্য। এবার আমার নবীজি উত্তর দিবেন, জোরে বলেন কে উত্তর দিবেন? ওয়াজ কি ভুলে যাচ্ছেন নাকি আপনারা? আবু বকর সিদ্দিক বলতেছে আপনি যে নবী এটার দলিল কি, একটা মুজিজা দেখান, মুজিজা দেখতে চাই। আবু বকর সিদ্দিক তো আগে থেকেই জানে আমার নবী যে সত্য নবী, এটা কিন্তু ভিতরে ভিতরে জানে। তারপরেও একটু যাচাই করে দেখতে চাচ্ছে আমার নবীজি যে সত্য নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি জবাব দিচ্ছে। আমার নবীজি বলছে, হ্যাঁ আবু বকর, তুমি যে সিরিয়ার জমিনে, আমার নবীজি বলছে তুমি যে সিরিয়ার জমিনে রুই আল্লাতি রুআইত বিশামি, তুমি যে শাম দেশে যে স্বপ্ন দেখেছো, আমি যে নবী এই স্বপ্ন হচ্ছে তার দলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছে কোথায়? একটু জোরে বলতে হবে কোথায়। আর নবীজি স্বপ্নের কথা বলছেন মক্কায়। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেছেন ওই ইহুদি পাদ্রী ছাড়া আর কাউকে স্বপ্নের কথা বলে নাই, বিবিকেও বলে নাই, বাবাকেও বলে নাই, কন্যাদেরকেও বলে নাই, নিজের মধ্যে গোপন রেখেছে। আমার নবী বলে, আবু বকর আমি যে আল্লাহর নবী এবং রাসূল, এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? সিরিয়ার মধ্যে তুমি যে স্বপ্ন দেখেছো আর ইহুদি পাদ্রী যে স্বপ্নের ব্যাখ্যা করেছে, তার চাইতে আমি নবী আর কোনো দলিল লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মূল পয়েন্ট। ওয়াকিয়া থেকে আমরা কি বুঝতে পারলাম? স্বপ্নের মধ্যেও কার কি অবস্থা হয় সেই খবর আমার নবীর কাছে আছে না নাই? তাহলে তারপরেও বলে আমার নবী গায়েব জানে না। তাহলে আবু বকর সিদ্দিক যদি সর্বপ্রথম মুসলমান হয়, এই সূত্র ধরে আমরা বলতে পারি সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি আমার নবীজির ইলমে গায়েবের সংবাদ দ্বারা আমার নবীর প্রতি ইসলাম কবুল করেছেন, আমার নবীর প্রতি ঈমান এনেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তুমি আবু বকর সিদ্দিকই তো মানা হইল না, কারণ আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে আমার নবীজির ইলমে গায়েবের সংবাদের মাধ্যমে। একটু জোরে বলেন ঠিক কিনা? কেমন আবু বকর সিদ্দিকরে মানো? তুমি আবু বকর সিদ্দিকের ঈমান হলো আমার নবীজি গুপ্ত গায়েবী অদৃশ্য খবর জানে, স্বপ্নের ভিতরে কি হয়েছে সেই খবর আমার নবী জানে। আর এই হুজুরদের আকীদা হলো দেয়ালের পিছনে কি হয়। কিতাবের নাম বারাহেনে কাতিয়া, লিখেছেন মাওলানা খলিল আহমেদ আম্বেটবি, আমাদের একজন দেওবন্দি কওমি হুজুর। সেই কিতাবের মধ্যে আছে দেয়ালের পিছনে কি হয় সেই জ্ঞানও নাকি আমার নবীর নাই। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় কইয়েন ওয়াদা দিয়েছেন আমার সাথে আওয়াজ দিবেন, একটা আওয়াজ দিবেন তো। তাহলে আজকে বলা হচ্ছে আমার নবীজির ইলমে গায়েব, গায়েব জানে তো দূরের কথা, দেয়ালের পিছে কি হয় সেই খবর আমার নবীর কাছে নাই। আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি হাদিস বিশ্বাস করেন? কিও ঘুমায় গেছেন? নাসাই শরীফের 1363 নাম্বার হাদিস, যাদের মোবাইল আছে মিলায়ে দেখেন। নাসাই শরীফ সিহা সিত্তার 6 কিতাবের অন্যতম কিতাব নাসাই শরীফ। আমার বাবারা ভাইয়েরা,
আপনার আমার কাছে যেটা গায়েব অদৃশ্য, কিন্তু আমার আল্লাহ দয়াল নবীজির কাছে এটা করে দিয়েছেন প্রকাশ্য। যেটা আপনার কাছে অপ্রকাশ্য সেটা আমার নবীজির কাছে আমার আল্লাহ করে দিয়েছেন প্রকাশ্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? শিরিক হবে কেন? আল্লাহ নবী রাসূলদেরকে পাঠানোই হয়েছে, তারা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল কি যে চাইলে জোর করে হইতে পারে? হ্যাঁ, জোর করে হতে পারে? নবী রাসূল জোর করে হওয়ার জিনিস না রে ভাই। নবী এবং রাসূলরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মনোনীত ব্যক্তি। তাহলে আমার নবীজি হচ্ছে, যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে সাইয়্যিদ, সরদার। তাহলে আমার নবীজি যদি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হয়ে থাকে, তাহলে আমার নবীজির পাওয়ার ক্ষমতা সব নবীর চাইতে বেশি হবে। এটাই বিবেকসম্মত কথা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দেখেন, হে হুজুর, আমার নবীজির কাছে যেটা গায়েব না, আপনার কাছে ওটা গায়েব। কেমনে কেমনে হুজুর, একটু খোলাসা করে বুঝাইয়া দেন। ব্যাখ্যা স্বরূপ একটা হাদিস তেলাওয়াত করছি, মনোযোগ শুনেন। সাইয়্যিদুনা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, আমার নবীজির 10 বছরের খাদেম, যার উপাধি খাদিমুর রাসূল, নবীজির খাদেম হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার দয়াল নবীজি, বুখারী মুসলিমের হাদিস, এটা নাসাইতে এসেছে, আমার নবীজি একদিন ইকামত শেষ হওয়ার পরে মুখটা চেহারা আনোয়ারটা মুসল্লিদের দিকে, মানে সাহাবায়ে কেরামদের দিকে ফিরালেন আর বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করিও না আমি সামনে দাঁড়ায়া পশ্চিম দিকে কেবলামুখী হয়ে ইমামতিতে দাঁড়িয়েছি, আমি শুধু সামনে দেখি এটা ভাবিও না। আমি নবী যেমনে সামনে দেখি, আমি নবী তেমনি পিছনেও তদ্রূপ দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখেননি কি? আপনি সামনে তাকাইলে পিছনেও সমান সমান দেখেন। জোরে বলেন। আবার তুলনা দেয়, কয় কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজি তো আমাদের মতোই। আরে হুজুর, নবীজি যদি তোমার মতো হয়, আমার নবী বলেছে, হে সাহাবায়ে কেরাম, বুখারী মুসলিমের হাদিস, নাসাই শরীফের 1363 নাম্বার হাদিস, আমার নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি যেমনি ভাবে সামনে দেখি তেমনি ভাবে আমি পিছনে তদ্রূপ দেখি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুষ্টিয়ার আশিক রাসূল ভাইয়েরা, কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই হাদিসটি নকল করার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, 1,24,000 পয়গাম্বরের কম বেশি পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেককে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু কোন নবী রাসূলকে এই মুজিজা দেওয়া হয় নাই। তারা সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে। এই মুজিজা শুধু একমাত্র আমার আপনার নবীকে দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির চোখ মোবারক, আর মোল্লা তুমি তোমার চোখরে তোমার সাথে আমার নবীজির চোখ মোবারকের মিলাচ্ছ, বলতেছ, ফতুয়া দিতেছ নবী তোমার আমার মতো। আমার বাবারা ভাইয়েরা আবার লক্ষ্য করেন, আমার নবীজি এই হাদিস বলার পরে সুম্মা কলা, আমার নবীজি ইরশাদ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার কুদরতি হাতে, মানে আমি আল্লাহর, যেই আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান প্রাণ, সেই আল্লাহর কসম। আমার বাবারা ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন, আমার নবীজি সহজে কসম করতেন না। কোন জটিল, কোন স্পর্শকাতর, কোন গুরুত্বপূর্ণ বিষয় আসলে নবীজি কসম করতেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি কসম করে বলতেছে, এ আমার সাহাবায়ে কেরাম, লাউ রুআইতু লাউ রুআইতুম, আমি যা দেখি, মা রুআইতু, আমি যা দেখি তোমরা যদি তা দেখতে, হে আমার সাহাবায়ে কেরাম, লা দহিকতুম কলিলান, তোমরা তাহলে কি করতে? হাসতে কম, কি করতে বেশি? কান্না করতে বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুলনা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি এমন দেখেন যেটা আমরা দেখি না? মনোযোগ, এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে আমার নবীজি এমন কিছু দেখেন যেটা সাহাবায়ে কেরাম দেখে না। আবার সাহাবায়ে কেরাম যে দেখে না,
তার বাস্তব প্রমাণ হচ্ছে কুলনা, সাহাবাই কেরাম সমস্বরে বলতে লাগলো, মারু আইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কি এমন জিনিস যেটা আপনার চোখ দ্বারা দেখা যায় কিন্তু আমাদের চোখ দ্বারা দেখা যায় না, একটু জানতে চাই। আমার দয়াল নবীজি এবার নুরানি জবানে ইরশাদ করছেন, হে আমার সাহাবাই কেরাম শোনো, তোমরা শোনো, আমি নবী কি দেখি তোমরা দেখো না, সেই জিনিসটা কি? আমার নবীজি বলছে, রুয়াইতুল জান্নাতা ওয়ান নারা, আমি এই মদিনা শরীফ থেকে, জমিন থেকে দাঁড়ায়া জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত জাহান্নাম 7 আসমানের উপরে, এই কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু অরিজিনালি আকাশ দেখি না, আমরা দেখি আবা, এই যে সাদা আবা দেখি, আকাশ তো অনেক উপরে, আকাশই আমরা দেখি না। কিন্তু আমার নবী বলে, এ সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা যদি তা দেখতে, তাহলে কাঁদতে বেশি হাসতে কম। তার মানে কি ইয়া রাসূলুল্লাহ? তার মানে হচ্ছে আমি মদিনা শরীফ থেকে দাঁড়িয়ে জান্নাত জাহান্নাম দেখি। আমি জাহান্নাম যখন দেখি তখন দেখি জাহান্নামের আযাবে মানুষ কান্না করতেছে, চিৎকার করতেছে। আমার মতো তোমরাও যদি দেখতে, তোমাদের চেহারার মধ্যে হাসি থাকতো না, শুধু কান্না আর কান্না থাকতো। তাহলে জাহান্নাম, স্লোগান দিয়ে ঠান্ডা হয়ে গেছে, এ রং সাদি তুই বদরে মনোযোগ। তাহলে আমার দয়াল নবীজি, আমরা জাহান্নাম কেমন হবে, মনোযোগ, জাহান্নাম কেমন হবে হুজুরদের ওয়াজ কিতাব থেকে শুনেছি, কিতাব থেকে শুনি, জাহান্নামে অমুক 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 পাপের জন্য অমুক আযাব। আপনারা শুনেন ওয়াজ থেকে, কিতাব থেকে, কিন্তু আমার নবীজি কোন ওয়াজ, কোন হুজুর, কোন ফেরেশতা থেকে ওয়াজ শুনে আমার নবীজি জান্নাত জাহান্নামের ওয়াজ করে না। আমার নবীজি মদিনা শরীফ থেকে দাঁড়ায়া জান্নাত জাহান্নামের দিকে তাকায়া তাকায়া আমার নবীজি ওয়াজ করতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, যেই নবী মদিনা শরীফ থেকে, নাসাই শরীফের হাদিস 1363 নম্বর হাদিস, আমার নবীজি যদি জমিন থেকে দাঁড়ায়া জান্নাত জাহান্নাম পর্যন্ত আমার নবীজি দেখতে পারে, তাহলে কুষ্টিয়ার জমিনে মিরপুর থানার মধ্যে কোন আশিক রাসূল যদি মুহাব্বতে দাঁড়ায়া সালাতু সালাম দেয়, সেই খবর আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে মোল্লা, তোমার চোখ, তোমারটাও চোখ, আমার নবীজির চোখ মোবারক চোখ, হ্যাঁ, তোমারটাও চোখ, আমার নবীজির চোখ মোবারক চোখ। মনোযোগ, ঈমান আগে ঠিক করো। দলিল কোথায়? তিরমিজি, নাসাই শরীফ 1363 নম্বর হাদিস, নোট করে নিয়ে যাও। তোমার হুজুর যে সহিহ হাদিস, সহিহ হাদিস কয়, হুজুরে নিয়ে শোনাইবা যে হুজুর নাসাই শরীফের 1363 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইকামাত, ইকামতের আলোচনা থেকে আমাদের হুজুর একটা হাদিস শোনাইছে। তাহলে আমার বাবারা ভাইয়েরা, আজকে সত্য হাদিসগুলো আপনাদের সামনে থেকে লুকানোর চেষ্টা করছে।